এটা কত বাবাজি ভাগা? সিসিঙ্গা কত করে? এখানে আমাদের ডিমের দোকান। এমনিতে আমাদের এই রাস্তায় অনেক সাইকেল রিপেয়ার এবং সাইকেলের দোকান আছে, পাটালির মোড়। এখন আমরা যাচ্ছি কালীতলা রাস্তায় ঢোকার জন্য। আগে আমাদের এলাকাটা ছিল কাটাটি, তো এখন কাঠের হাট সরে আসে। আমাদের এলাকা হচ্ছে পুরাতন কাটাটি। আর এটি আমাদের নওগাঁর বিখ্যাত পেয়ারা সন্দেশের দোকান। সবাইকে স্বাগতম আমার ব্লগে। আমি রুম্মন, বাংলাদেশের উত্তরবঙ্গে প্রসিদ্ধ ছিলাম নওগাঁ থেকে। প্রতিদিনের ডেইলি ব্লগে আজকেও যাচ্ছি বাজার করতে। তো চলুন আজকে আমাদের নওগাঁ শহরের কাঁচা বাজার সবাই মিলে দেখি এবং কী কী বাজার করছি সেটা দেখি। তো চলুন আপনারা আমার সঙ্গে। কথা বলতে বলতে চলে আসলাম আমাদের গোস্তহাটির মোড়ে। এই আমাদের 5 মাথার মোড়, গোস্তহাটির মোড়ে। আজকে বান্ধব যায় মাছের ওখানে। আজকে বাজার খুবই ফাঁকা। এখানে মাছের বাজার। এটা কত বাবাজি ভাগা? ওজন কিরকম আসতে পারে? ডিম আছে পেটে? তো আজকে আগার মাছ কিনলাম, কারণ আমার জন্য যতখানি মাছের প্রয়োজন সেটুকুই পেলাম এবং আমার বাজেটের মধ্যে, সে কারণে এখান থেকে নিলাম। ভেতরে আর গেলাম না, ভেতরের এই অবস্থা। নতুন এটা করবে, এটা ভেঙে ফেলেছে। আর ভিতরে ওইখানে আরও দূরে যেতে হবে। এছাড়া আশেপাশে আরও অনেক মাছ বিক্রি হচ্ছে। এখানে প্রচুর মাছ বিক্রি করছে ভালো। আমার মাছ কেনা এবং মাছ কোটা দুটাই শেষ। এখন বেশি মাছ অনেক মাছ। যাই হোক, মাছ কেনার পাওয়া শেষ। সবজি নেব, সবজি দিয়ে এখানে এই অংশটায় ভিড় একেবারেই নাই, কিন্তু যেখান থেকে কেনাকাটা আমি করতে চাচ্ছি সেখানে অনেক রিক্সা দাঁড়ায় ছিল। ওই জন্য ঘুরে পরের রাউন্ডে আসলাম আরেকবার। এখন একটু ফাঁকা মনে হচ্ছে যে স্ট্যান্ড করা যাবে গাড়িটা, কারণ আমি অটো রিক্সা করে বাজার করি শারীরিক প্রতিবন্ধকতার কারণে। এই ডানে কোথাও দাঁড়াও। সিসিঙ্গা কত করে? আধা কিলো দেন আমার। এখানে আমাদের ডিমের দোকান। ডিম নিতে হবে। রাস্তার দুই পাশে একভাবে গাড়ি রাখছে, সেখানে আমরা গাড়ি স্ট্যান্ড করতে পারছি না। দাঁড়া। আমার ডিম কেনা শেষ। এখন আমার রওনা দিলাম। খুব সানি দিয়ে আজকে, রৌদ্রোজ্জ্বল। এটা আমাদের রাস্তার অবস্থা এখন। তো আমার কেনাকাটা শেষ। এখন এটি হলো পাটালি মোড়ের রাস্তা, গোস্তহাটির মোড়ের আরেক রাস্তা। এটা আমাদের এই রাস্তায় অনেক সাইকেল রিপেয়ার এবং সাইকেলের দোকান আছে। সবসময় এই রাস্তা দিয়ে আমার যাওয়া হয় না, তো আজকে আপনাদেরকে দেখানো এবং আমারও যাওয়ার জন্য এই রাস্তা দিয়ে আসবো। কথা বলতে বলতে চলে এলাম পাটালি মোড়ে, প্রায় কাছাকাছি। একটা সময় এই রাস্তা অনেক আসা হতো, এখন আর আসা হয় না। পাটালির মোড়। এখন আমরা যাচ্ছি কালীতলা রাস্তায় ঢোকার জন্য। আগে আমাদের এলাকাটা ছিল কাটাটি, তো এখন কাঠের হাট সরে আসে। আমাদের এলাকা হচ্ছে পুরাতন কাটাটি। এই সেই কাঠের হাট, কাঠাটি, নতুন কাঠাটি। এখন নতুন কিছুকে গ্রহণ আমাদের তো করতেই হয় সবসময়। এটিও সেই ধারাবাহিকতারই একটি অংশ। এটি একসময় ছিল আমাদের এলাকায়। এই রাস্তা নতুন করলো, যেটা দিয়ে গতকাল এলাম আমি। আর এই রাস্তা সম্ভবত করা হবে, ড্রেন তৈরি হয়ে গেছে। আর এটি আমাদের কালীতলার মোড়। আর এটি আমাদের নওগাঁর বিখ্যাত পেয়ারা সন্দেশের দোকান। আর এটি সেই কালী মন্দির, কালী মণ্ডপ। তো কথা বলতে বলতে চলে এলাম আমার ব্লগের শেষ প্রান্তে।
যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন সকলকে পরের ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি শেষ করছি আমার এই ব্লগ। ধন্যবাদ সবাইকে।